বাঙালি জাতিসত্তাকে কোনোদিনও মেনে নেয়নি। তারা কাপুরুষের মতো 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়কে যারা মুছে ফেলতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য সাময়িক কিছুদিনের জন্য সফল হলেও বাস্তবে সফল হয়। আপনারা সবাই জানেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় তিনি সর্বক্ষেত্রে সফলতার দীপশিখাকে উন্মোচন করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে সেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাঙালিদের যে অবস্থান, বাঙালিদেরকে তারা সারা বিশ্বে বাঙালির অধিকারকে তারা ছিনিয়ে নিয়েছিল। জিয়াউর রহমান, খালেদা জিয়া থেকে শুরু করে আর তারা সেই সময়ের শাসক গোষ্ঠী তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য তাদের যে ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র সফল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এক সময় অচেনা বাংলাদেশ আজ দুর্গম হিমালয় শৃঙ্গের মতো অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। দেশের মানুষ আজ গর্ব করে বলতে পারে যে আমাদের নেতা, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এক সময়ে অচেনা বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেলে পরিণত করেছে। সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই দুষ্কৃতিকারীরা, স্বাধীনতা বিরোধীরা, যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোদিন মেনে নেয়নি, তারা এই গত কয়েকদিন আগে আবারও কাপুরুষের মতো তারা মানুষ হত্যা করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলি বিনষ্ট করে এই দেশকে অচল করার জন্য তারা মেতে উঠেছিল। মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান প্রভু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কৃপা, অশেষ কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীনে ছিলেন। তিনি সেই সময় তিনি চীন থেকে এসে এই স্বাধীনতা বিরোধীর যে এই অপতৎপরতা, যারা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে প্রলম্বিত করেছিল, এই কয়েকদিনে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা বিনষ্ট করেছিল। তারা মনে করেছিল যে এইভাবে তারা দেশের সম্পদ বিনষ্ট করে, মানুষ হত্যা করে, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রলম্বিত করে তারা দেশকে আবার অরাজকতার দিকে নিয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায়, করুণায় মাননীয় প্রধানমন্ত্রী সেই চীন থেকে ফেরত এসে তিনি দেশের এই অরাজকতার অবসান ঘটিয়ে আজকে আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে সফলতা দীপশিখাকে উন্মোচন করেছেন। তাই ইনশাআল্লাহ অব্যাহত রাখার জন্য আপনাদের সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বাঙালির ঐতিহ্যকে বিনষ্ট করতে চেয়েছিল, তারা আমারও মেতে উঠেছে। আপনাদেরকে সবিনয়ে বলে যেতে চাই, দেশের উন্নতি শেখ হাসিনাই করবে। ওই জিয়াউর রহমানের প্রেতাত্মা, এই খালেদা জিয়া আর এই বিএনপির যারা নাশকতা করে, যারা রাস্তাঘাট নষ্ট করে, যারা পদ্মা সেতুর ক্ষতি করেছে, যারা মেট্রো রেলের ক্ষতি করেছে, যারা এই 2-3 দিনের আন্দোলনে যারা মানুষ হত্যা করেছে, তাদেরকে এদেশের প্রত্যাখ্যান করেছে। আবারও এদেশের মানুষ শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে তারা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে
বেগবান করার জন্য সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কি থাকবে না? সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ বাঁচবে। এই রাজাকার বদলরা আমাদের মুক্তিযুদ্ধে চেতনাকে ভুলুণ্ঠিত করেছিল 1971 সালে। এখনো তারা মেতে উঠেছে সেই ষড়যন্ত্রে। তাদের ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই আমাদের মৎস্য সপ্তাহ, জাতীয় মৎস্য সপ্তাহ দিবসের এই দিনে আমরা সবাই নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে যাই। আমরা সেই দুষ্কৃতিকারীদেরকে যারা গ্রামের মধ্যে লুকিয়ে থেকে যারা রাস্তাঘাট বিনষ্ট করে সরকারের বিভিন্ন অফিস আদালত মানুষের মঙ্গলকামী যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে আপনাদের দোয়াতে আগামী দিনে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আরেকবারে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।